মিস্টেকের সুযোগ নেই, বল নিজের পায়ে রাখো, ফাস্ট ফুটবল খেলো। বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ থমাস ডুলির বার্তাটা এমনই। ডিফেন্সিভ আর কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলা বাংলাদেশ কিভাবে এই দর্শনের সাথে মানিয়ে নেবে, কতটুকু মানিয়ে নিতে পারবে সেটি একটু দেখার চেষ্টা করব। চলে যাব ডুলির অধীনে বাংলাদেশের খেলা প্রথম ম্যাচ সান মারিনোতে। ম্যাচের প্রথম মিনিটেই আগ্রাসী ফুটবলের আভাস দিয়েছিল বাংলাদেশ। কোচের বার্তাটা তেমনই ছিল এবং যখনই বল লাল সবুজের পায়ে গেছে তখনই ব্যাক পাস না করে আক্রমণে ওঠার চেষ্টা করেছে জামালরা। এই পজিটিভ অ্যাপ্রোচটাই বদলে দিতে পারে বাংলাদেশের ফুটবলকে। এই ছবিটা দেখুন, ম্যাচের তখন সবে মাত্র 10 মিনিট। প্রতিপক্ষের অর্ধে বাংলাদেশের 7 ফুটবলার। হাভিয়ার কাবরেরার অধীনে অন্তত এতটা উপরে উঠে খেলতে দেখা যায়নি বাংলাদেশকে। পরের ছবিটা দেখুন, এক পাশ কেন্দ্রিক ফুটবল নয়, মাঝ মাঠ দখলে রেখে খেলার চেষ্টা করছে বাংলাদেশ। নিজেদের পায়ে যখন বল তখনই অনেকটা উপরে উঠে আসছে ডিফেন্স লাইন। মাঝ মাঠের সাথে দূরত্ব কমানো আর নিজেদের মধ্যে বল আদান প্রদানে যেটি সবচেয়ে বেশি কার্যকর। পরের ছবিটাতে প্রতিপক্ষের ডিবক্স ঘিরে বাংলাদেশের 7 ফুটবলার। ডিবক্সের মধ্যে 3 জন ফুটবলার। একটা সময় ছিল উইং থেকে ক্রস আসতো বা বক্সে দেওয়ার জন্য ফুটবলার খোঁজা হতো, কিন্তু ডি বক্সের মধ্যে সাপোর্ট খুঁজে পাওয়া যেত না। পরের ছবিতে এক তপু বর্মন ছাড়া 9 ফুটবলারই প্রতিপক্ষের অর্ধে। গোলের ক্ষুধা, আক্রমণাত্মক ফুটবলের মানসিকতা, প্রতিপক্ষকে চাপে রাখা, এর সবই বলে যায় এই ছবি। তবে সমস্যাও আছে। এই অবস্থায় প্রতিপক্ষ বল উইন করতে পারলে দ্রুত নিচে নেমে আসার সক্ষমতাও থাকতে হবে বাংলাদেশকে। যখন উইংয়ে বল যাচ্ছিল তখন ডি বক্সে এক ঝাঁক ফুটবলার অবস্থান নিচ্ছিলেন এবং সেটির সুফলও কিন্তু বাংলাদেশ দ্রুতই পেয়েছিল। ডি বক্সের মধ্যে লাল জার্সির 5 ফুটবলার থাকায় মার্কিংয়ে সমস্যায় পড়েছিল সান মারিনো। এই যে ডি বক্সে ওভারলোডের ব্যাপারটা, সেটি থমাস ডুলির মুন্সিয়ালা। আবার যখন সান মারিনো বল উইন করছে তখন একসাথে নিচে নামছে ডিফেন্ডাররা। এই যে ওভারল্যাপ করে উপরে ওঠা আবার দ্রুত নিচে নেমে আসা, এটাই আধুনিক ফুটবল। এই আধুনিক ফুটবলেই বাংলাদেশকে বদলে দিতে চান নতুন কোচ থমাস ডুলি। থমাস ডুলি দলকে ওয়ান টাচে খেলাতে চান, সেটির আভাস সান মারিনো ম্যাচেই পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, গ্যাপ তৈরি করা, চান্স ক্রিয়েট করা, পজিটিভ অ্যাপ্রোচ সবই দেখা গিয়েছিল সান মারিনো ম্যাচে। একজন ভালো কোচ যে গোটা দেশের ফুটবলের চিত্র বদলে দিতে পারেন সেটার উদাহরণ আছে ভুরি ভুরি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে থমাস ডুলি বদলে দিতে পারেন জাতীয় দলকে। এক ম্যাচ দিয়ে আসলে জাজ করা সম্ভব নয়, জাজ করা উচিত নয়। তবে যে পজিটিভ অ্যাপ্রোচ ডুলি দেখিয়েছেন, ফুটবলারদের মধ্যে যে পজিটিভ অ্যাপ্রোচ ডুলি সেট করাতে চাচ্ছেন, সেটি বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে পারে। থমাস ডুলি সামনে কি করবেন, সামনে কি হতে যাচ্ছে, সেটি হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তবে সান মারিনোর বিপক্ষে একটি ভিন্ন বাংলাদেশকে দেখা গিয়েছে, যে বাংলাদেশ আগে এরকম আক্রমণাত্মক আগ্রাসী ফুটবল খেলেনি। থমাস ডুলি যেটা চান, পজিটিভ মাইন্ডসেট, আগ্রাসী ফুটবল, অ্যাটাকিং ফুটবল। নিজের পায়ে বল রাখো, স্পেনের মতো 1-to-1 টাচে ফুটবল খেলো, ফ্রান্সের মতো গতিবিন্যাস করো এবং আর্জেন্টিনার মতো কামব্যাকের মানসিকতা রাখো। মামুনুর রশিদ, স্টার প্লে।